নমস্কার, এডু ট্রেন্ডসের আরও একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিনন্দা। বিগত এপিসোডগুলোতে আমরা আলোচনা করেছিলাম জুলজি নিয়ে। অবশ্যই জুলজি কী এবং তার পাশাপাশি এডুকেশন, হায়ার এডুকেশন কী রয়েছে এবং গভর্নমেন্ট জব নিয়ে। তবে আজকে এই এপিসোডে মূলত যে বিষয়ে আলোচনা করব যে প্রাইভেট জব বা এনজিওর ক্ষেত্রে কী কী সুবিধা রয়েছে এবং সেক্ষেত্রে কতগুলো অপশনস পাবেন আপনারা যদি এই সাবজেক্ট বেছে নেন বা আপনাদের সন্তানদের প্রেফার করেন এটা নিয়ে এগোতে। আর সেই বিষয়ে আমরা আরো বিস্তর জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে ডক্টর কৌস্তব চক্রবর্তী, সহকারী অধ্যাপক জুলজি, বারাসাত গভর্নমেন্ট কলেজ। স্যারকে স্বাগত। ধন্যবাদ। এবং স্যার, মূলত গত এপিসোডে আমরা আলোচনা করেছিলাম সরকারি চাকরির দিকগুলো নিয়ে। এবারে প্রাইভেট কি কি অপশন রয়েছে প্রাইভেট চাকরির ক্ষেত্রে এবং পাশাপাশি এনজিওর ক্ষেত্রে? হ্যাঁ, গভর্নমেন্ট জবের ক্ষেত্রে যেমন আমি আইএফএস বা আরো অনেক কিছু বলেছিলাম আগের এপিসোডে, ঠিক প্যারালালি এখন প্রাইভেটে প্রচুর কিন্তু এরকম সংস্থা রয়েছে এবং যেগুলো কিন্তু বলতে গেলে তারা যে পুরোপুরি প্রাইভেট তাও নয়, তারা হয়তো গভর্নমেন্ট এডেড, মানে আংশিক একটা গভর্নমেন্ট অ্যাপ্রুভালও রয়েছে। তারা কিন্তু ভীষণভাবে এই ওয়াইল্ড লাইফ এনথুসিয়াস্ট, অর্থাৎ এইটা রিলেটেড প্রজেক্ট ইন্টার্ন, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট, ওয়াইল্ড লাইফ ইন্টার্ন, কনজারভেশনিস্ট, এই সমস্ত জিনিস কিন্তু এখন প্রায় দেয়, যেটা আমি মনে করি একটা স্টুডেন্ট আফটার গ্র্যাজুয়েশন তার শুরুর জন্য মোটামুটি সেখানে আমি দেখেছি যে ফেলোশিপ বা যে অ্যামাউন্টটা দেয় সেটা কিন্তু আমি মনে করি যথেষ্ট ভালো এবং শেখবারও প্রচুর জায়গা রয়েছে। তো এগুলো কিন্তু বিভিন্ন প্রাইভেট সংস্থা বা বিভিন্ন ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়া, WWF, এছাড়াও যে বাইরের এনজিও রয়েছে তারা এগুলো করে। অ্যাজ ওয়েল অ্যাজ এনভায়রনমেন্টাল সায়েন্স। আমি প্রথমেই বলেছিলাম যে জুওলজির সঙ্গে কিন্তু এনভায়রনমেন্টাল সায়েন্সও ভীষণভাবে রিলেটেড। তো সেখানে এনভায়রনমেন্ট নিয়ে আজকে আমরা সবাই কথা বলছি, সবাই এটা নিয়ে ভাবনা চিন্তা করা উচিত, সচেতন হওয়া উচিত। তো সেখানেও কিন্তু আমার মনে হয় ছাত্রছাত্রীদের এবং দোজ হু আর ফ্রম জুওলজি ব্যাকগ্রাউন্ড, তাদের কিন্তু একটা মুখ্য ভূমিকা থেকে যায়। তো সেখানেও কিন্তু এখন প্রচুর এরকম প্রাইভেট সংস্থা, এনজিও যারা কিন্তু রয়েছে, তারা কিন্তু এরকম ইন্টার্নশিপ দেয়। আমি বারবার একটা কথা বলছি যে তারা কিন্তু এই নয় যে শুধু জিনিসটা তারা শিক্ষা প্রদান করছে বা একটা জাস্ট বৃত্তি মানে ট্রেনিং দিচ্ছে, এরকম নয়। সেখানে কিন্তু তারা ইন্টার্নশিপ করায়, ইন্টার্ন দেয় এবং প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকা, প্রজেক্ট সায়েন্টিস্ট, একদম একদম। তো এগুলো কিন্তু তাদের একটা অভিজ্ঞতা মানে সঞ্চয় করতে হেল্প করে, তাদের সিভিতেও একটা ওয়েটেজ দেয় এবং সে একটা ইনকামও করছে, তার নিজের মধ্যে একটা কনফিডেন্স বিল্ড হয়। এই একটা জায়গা রয়েছে। এরপর আমি যদি এটা থেকে সরে এসে একটু যদি আবার বায়োটেক বা এই ফার্মার দিকে যাই, সেখানেও কিন্তু বিভিন্ন রকম ওষুধের কোম্পানিগুলো রয়েছে, বিভিন্ন রকম ডায়াগনস্টিক ল্যাবগুলো রয়েছে। সেখানে কিন্তু আজকে এমন কিছু টেকনিক, ফর এক্সাম্পল এলাইজা বলে একটা টেকনিক আছে, যে টেকনিকটা ডেঙ্গু শনাক্তকরণের ক্ষেত্রে, যখন কারোর ডেঙ্গু হয় তখন কিন্তু ডাক্তাররা যখন তাকে ডেঙ্গুর সে টেস্ট এতে দেয়, সেখানে কিন্তু এলাইজা জিনিসটা খুব, এলাইজা পদ্ধতিটা খুব ইউজ হয়। এই এলাইজি পদ্ধতিটা কিন্তু আমাদের জুওলজিতে ইউজি পিজি লেভেলে এটার কিন্তু ডেমনস্ট্রেশন দেওয়া হয়। তো এরকম বেশ কিছু টেকনিক আছে, যেমন ব্লাড কাউন্ট করা, তার TCDC করা, তার ব্লিডিং টাইম, ক্লটিং টাইম, এগুলো একদম আমাদের জেনারেল প্র্যাকটিক্যাল জুওলজিতে। তো এই জিনিসগুলো যদি স্টুডেন্টরা একটু ভালো করে রপ্ত করে, সে কিন্তু চাইলেই যে কোনো গভর্নমেন্ট ল্যাব তো অতটা সেইভাবে হয় না, সেখানে পরীক্ষা দিয়ে বা এটা যুক্ত হয়, কিন্তু প্রাইভেট ল্যাবে কিন্তু সেখানে অংশগ্রহণ চাইলেই সে কিন্তু করতে পারে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট। এই দিকগুলো খোলা রয়েছে এবং অবশ্যই অবশ্যই। এবং যদি ফার্মা বা ড্রাগ ডিজাইন কোম্পানিতেও দেখেন, আজকে কিন্তু একটা ফার্মা বা ড্রাগ ডিজাইন কোম্পানিতে আলটিমেটলি যখন আপনি যে ড্রাগ বা ভ্যাকসিনটা দেবেন, তার আগে কিন্তু আপনাকে পরীক্ষা নিরীক্ষা চালাতে হয় কোনো অ্যানিম্যালের ওপর। সেটা কোনো মাইস মানে ইঁদুর বা র্যাট বা গিনিপিগ ইত্যাদির ওপর। সেখানেও আমি মনে করি যে জুওলজি স্টুডেন্টরা কিন্তু তাদেরকে এই মাইস হ্যান্ডলিং বা এইগুলো কিন্তু তাদের কারিকুলামের মধ্যে থাকে, কারণ তাদের সেগুলো ডিসেকশন করে বা তাদের অনেক কিছু জিনিস তাদের সেগুলো দেখতে হয়, করতে হয়। তো সেই হ্যান্ডলিংটাও যদি আমি জানি, তাহলে কিন্তু আমি একটা ড্রাগ নিয়ে যখন তাকে ইনজেক্ট করছি, তার কি বিহেভিয়ার, তার কোনো সেই ড্রাগটার কোনো সাইড এফেক্ট হচ্ছে কিনা, এই জিনিসগুলোর উপর রিপোর্ট ক্রিয়েট করা, এই ছোট ছোট কাজগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তবেই না আলটিমেটলি সেটা হিউম্যান ট্রায়াল হবে বা হবে। তো কাজেই এরকম প্রচুর জায়গা রয়েছে। এবং আমি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমি যখন PhD করছি এবং থিসিস জমা দেবো, ইনফ্যাক্ট থিসিস লিখছি, সেই সময় আমি গ্লেনমার্ক কোম্পানি, আমরা সবাই নিশ্চয়ই শুনেছি এই ওষুধের কোম্পানি, তারা কিন্তু আমাকে মানে কাজ করবার জন্য সুযোগ দেয় এবং তারা আমাকে এটাও বলেছিল যে আপনি চাইলে আমাদের এখানে থিসিস লিখতে পারেন, সেটা একটি অন্য রাজ্যে গিয়ে এতে, কিন্তু আমি সেটাতে থিসিস নিয়ে তখন একটু ব্যস্ত ছিলাম বলে আমি করিনি। কিন্তু সেই অপরচুনিটি গুলো কিন্তু রয়েছে, এরকম গ্লেনমার্ক, গ্ল্যাক্সোস্মিথক্লাইন বা ফাইজার, তারা কিন্তু এরকম অনেকেই চায় যে যার এরকম ভালো মোটামুটি জুওলজি অ্যাজ ওয়েল অ্যাজ বায়োটেকনোলজি ব্যাকগ্রাউন্ড রয়েছে এবং যে MSc এবং PhD পারসুইং,
হ্যাঁ, বা পিএইচডি কমপ্লিট করে ফেলেছে, তাদের কিন্তু প্রাইভেট জায়গাতেও কিন্তু কাজ করার প্রচুর জায়গা রয়েছে। বেশ, মানে আফটার গ্র্যাজুয়েশন সরকারি থেকে বেসরকারি সব ক্ষেত্রে প্রচুর একদম অপশনস একদম রয়েছে, এটা একদম তো আমরা একদম। বুঝে গেলাম মোটামুটি। এবং সেক্ষেত্রে ইন্টার্নশিপ থেকে শুরু করে চাকরির অফার সবটাই কিন্তু একদম ইজিলি পাওয়া যেতে পারে। মোটামুটি আমরা বুঝে গেলাম আজকে জুলজির সমস্তটাই, প্রায় অনেকটাই বুঝে গেলাম স্যার বললেন। এবং আপনাদের এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে।